গাজায় ইসরায়েলের নির্মম যুদ্ধ গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা এবং সুইজারল্যান্ড সহ ২৮টি দেশ। সোমবার প্রকাশিত এই বিবৃতিতে ইসরায়েলের কড়া সমালোচনা করে দেশগুলো। তারা জানায়, সাম্প্রতিক সময়ে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলের হামলায় প্রায় ৮০০ মানুষের মৃত্যু গাজায় চলমান ভয়াবহ নৃশংসতার উদাহরণ। তবে এই বিবৃতি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েল ও আমেরিকার কূটনৈতিক কর্মকর্তারা। ২৮টি দেশের এই আহ্বান বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মার্মস্টেইন। গাজায় কয়েক দশক ধরে নির্বিবাদে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত ১৮ মাসে ইসরায়েলি সেনারা গাজায় অভিযান চালিয়ে কমপক্ষে ৫৫,০০০ মানুষ হত্যা করেছে। এ সময় উদ্বাস্তু হয়েছে ২ মিলিয়নেরও বেশি মানুষ। নেই খাবার, পানি, বিদ্যুৎ, চিকিৎসা অথবা জীবনের নিরাপত্তা। ত্রাণ নিতে গেলে গুলি ছুঁড়ে নিরীহ নিরস্ত্র মানুষ ও শিশুদের হত্যা করছে ইসরায়েলের সেনারা। এ প্রসঙ্গে ইউএন ফুড এনভয় মাইকেল ফকরি বলেন, দুর্ভিক্ষকে এখন গণহত্যার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের যুদ্ধ ও গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা এবং সুইজারল্যান্ড সহ ২৮টি দেশ। সোমবার প্রকাশিত এই বিবৃতিতে তারা জানায়, সাম্প্রতিক সময়ে ত্রাণ গ্রহণ করতে গিয়ে ইসরায়েলের হামলায় প্রায় ৮০০ প্যালেস্টাইনের বাসিন্দার মৃত্যু গাজায় চলমান নৃশংসতার ভয়াবহ উদাহরণ। এদিকে গাজায় বর্তমান পরিস্থিতি মানবতার জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছেন বেলজিয়ামের রাজা ফিলিপ। Je m'associe pleinement à leur plaidoyer. গাজায় মানবতার চরম বিপর্যয় চলছে। দীর্ঘদিন ধরে চলছে এই সংকট। বোমার আঘাতে না খেতে পেরে মারা যাচ্ছে অগণিত মানুষ। আমি তাদের বেঁচে থাকার অধিকারকে সমর্থন করি। আমি ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে সম্পূর্ণ একমত। এই যুদ্ধ বন্ধ করতে হবে। La situation actuelle n'a que trop duré. একই দিনে ইউএনের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, প্রয়োজনীয় সব অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় শুধু ত্রাণই বাঁচিয়ে রেখেছে গাজার মানুষকে। তবে এই বিবৃতি আলাদা বক্তব্য দিয়ে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েল ও আমেরিকার কূটনৈতিক কর্মকর্তারা। ২৮টি দেশের এই আহ্বান বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মার্মস্টেইন। এদিকে এই বিবৃতিকে ন্যাক্কারজনক বলেছেন ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইসরায়েলের নিন্দা না করে হামাসের ওপর চাপ ফেলতে তিনি এসব দেশকে পরামর্শ দিয়ে পোস্ট দেন সামাজিক মাধ্যমে। সাইরাস রহমান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।